সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যায় যুক্ত হয়। সো মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন, আমরা সম্মিলিতভাবে আমাদের সকল সহযোগিতা দিয়ে আমরা এই যে মাদক এটাকে নির্মূলের চেষ্টা করি। মাদক একটি ফ্যামিলির একটি মানুষ যদি মাদকাসক্ত হয় ওই পুরা মহল্লার লোকের জন্য একটা অশান্তি বয়ে আনে। সে তার ফ্যামিলিকে ডিস্টার্ব করে টাকা পয়সার জন্য, সেখান থেকে তাদেরকে নিঃশেষ করে, তারপরে প্রতিবেশীদের ঘাড়ে চাপে, প্রতিবেশীদের এটা চুরি করে ওটা চুরি করে, তারপরে রাস্তা যেয়ে ছিনতাই শুরু করে। সো এই মাদককে আমাদেরকে ঠেকাতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। জিডিএনটি মামলা আমি আমার থানার কর্মকর্তাদের বলছি, যত খুশি মামলা হয় হোক সেই দায়িত্ব আমি নিব, কিন্তু কোনো নাগরিক কোনো মানুষ এসের জন্য মামলা নিল না এরূপ ঘটনা না ঘটে। সব মামলা রেকর্ড হবে, যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে, এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না। এ কথাটি আমি আগেও বলছি, এখনও জোর দিয়ে বলছি। আমার অফিসার এখানে হাজির আছে, আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব, আমার উপর অনেক দায়িত্ব, আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব।